आसानी से यहाँ आना चाहता है, लालच दिखाया है। और ये है मोटू मसूद, सिर्फ झगड़ा करता रहता था, वो नहीं करेगा। लगता है आ गया। तक कुवैत में मेरे नाम से कुछ लोग डरते थे, मगर उसी साल अगस्त में हालात हम पर तुम्हारे बाल पोछ कर बड़ा भी तो करना। Untangling for just a little taste of power. Who knew charging could? हिंदुस्तान की सबसे कामयाब कोशिश। दिल तो सभी Superstar presents Dilwale Charms and Bracelets. Exclusively available on Amazon.in. मेरे साथ में यारा जिस जगह तुम हो, मैं जो जी रहा हूँ वजह तुम हो, वजह तुम हो। जन्म जन्म साथ चलना यूं, कसम तुम्हें कसम माँ के मिलना यही, एक जान है भले दो बदन हो जुदा। Long lasting shine. It's allowed to shine করো দিন থেকে রাত পর্যন্ত। এসে গেল আল্ট্রাথিক জেল ফর্মুলা। हीरे में हीरा हो तो उसे कहते हैं कोहिनूर। राव का नाम लेते ही काशी के चेहरे पे आता है नूर। हमारे दिल एक साथ धड़कते हैं मस्तानी, और एक साथ रुकते भी है। मैं खोया तो ढूंढने ना आया। मम्मा पढ़ाई करते करते तो आज की बात है जिंदगी। इस रविवार शाम 5:30 बजे তোমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, তুমি চিন্তা করো না। जिंदगी मेंटोस दिमाग की बत्ती जला दे। तोड़ के रंग दे तुम्हें गेरू। उसके हाथों पर गिर गया। तेरे बिना मरना नहीं, जीना नहीं तेरे बिना। মিঠে আম আর চিনে জলারা পোড়ের সাথে বার্মিজ to break things up. বাংলাদেশ মেলামাইন। সকালে সিরাজগঞ্জের শাহাদাতপুর থেকে উল্লাপাড়া রেল স্টেশনের দিকে যাচ্ছিল মহাসড়কে চলাচল নিষিদ্ধ নসিমন। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির সাথে নসিমনের সংঘর্ষ হয়। এতে একই পরিবারের 8 জন সহ 10 জন মারা যায়। আর বাচ্চা যারা আছে তারা মারা গেছে, 8 জন মারা গেছে। এখন দেখা যাচ্ছে স্যার ওই একটা নসিমন ওই দিকে যাওয়া ছিল, উত্তর দিকে, আর ট্যাঙ্ক কিন্তু এখন মনে হয় যে দক্ষিণ দিকে যাওয়া হঠাৎ করে মানে চাকা একটা আওয়াজ পাওয়া গেল আর কি, আওয়াজ পাওয়ার পরপরই মর্মার করে। দুর্ঘটনার পর মহাসড়কে নসিমন চলাচল বন্ধে তৎপর হয় স্থানীয় প্রশাসন। সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কে গত 3.5 মাসে 65টি সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে মারা যায় 35 জন, জখম হয় 61 জন। আজকের দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ট্যাংলরির মালিক সমিতি ও জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি 20,000 টাকা করে দেবো। আমরা শুনেছি পরিবারগুলোকে করি। একই সাথে যারা আহত হয়েছে তাদের প্রয়োজনে অর্থ সহায়তা দেব। আর নসিমন পরিবহনের ব্যাপারে আসলে এই অব্যাহত আছে। এটা যেহেতু ভোরে তারা যাচ্ছিল, এতে তো এখন এলাকার যানবাহন মানে গ্রামীণ জনপদে যানবাহনে পরিণত হয়েছে। আমার চেষ্টা অব্যাহত থাকবে সিভিল ইতিমধ্যে আমরা ট্যাঙ্ক লরির যারা মালিক সমিতি আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের সমিতির পক্ষ থেকেও পরিবার প্রতি 25,000 টাকা করে দেওয়া হচ্ছে।
একই দিনে দুপুরে রাজশাহী বাগমারায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা যায় আরো 7 জন, আহত হয় 50 জনেরও বেশি। সাথে সাথে মানে বিশাল আওয়াজ হচ্ছে, দাম করে উঠছে। আমরা যে দেখছি একটা চাচা মানে অন্য জায়গা থেকে অন্য জায়গায় পড়ে আছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের গাড়ি দেখলে এরা আবার উল্টা দিকে যায়, পুলিশ অনেক সময় ধরতে পারে, অনেক সময় অভিযান করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে অভিযান খুব জোরদার আছে। আজকের যে ঘটনা, এছাড়াও দিনাজপুর, ঝিনাইদহ, খুলনা, বাগেরহাট ও যশোরে আরো 5টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরো 7 জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী চলতি বছর সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 5,928টি। এটা মারা গেছে 8,589 জন, আহত হয়েছে 17,524 জন। তাহমিনা ফাইজা, দীপ্ত, বার্তাকক্ষ। ম্যানহোলে পড়ে মারা যাওয়া শিশু নীরবের পরিবারকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, ওয়াসা চেয়ারম্যান, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ 13 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 8ই ডিসেম্বর রাজধানীর কদমতলীতে বাড়ির পাশে খেলতে গিয়ে ঢাকনা ছাড়া একটা ম্যানহোলে পড়ে যায় 5 বছরের শিশু সাইফুল ইসলাম নীরব। 3.5 ঘন্টা পর শ্যামপুরে বুড়িগঙ্গার সুইচ গেট থেকে নীরবকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু পুত্রের নির্মম মৃত্যুর জন্য কারো বিরুদ্ধে মামলা করতে চাননি নীরবের বাবা, শুধু চেয়েছেন এমন দুর্ভাগ্য যেন আর কোনো বাবা না হয়। ঘটনার 5 দিন পর শিশু অধিকার নিয়ে কাজ করা এক আইনজীবী নীরবের মৃত্যু নিয়ে হাইকোর্টে রিট করেন। এরই প্রেক্ষিতে শিশু নীরবের মৃত্যুর জন্য তার পরিবারকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে আজ রুল জারি করে হাইকোর্ট। পাশাপাশি ঢাকা শহরের ঢাকনা ও ঢাকনাবিহীন ম্যানহোল এবং পাইপের তালিকা আগামী 3 মাসের মধ্যে আদালতে জমা দিতেও বলেছে আদালত। এই বিষয়ে সাধারণ নিরাপত্তা নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবহেলা